আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছো। এখন আলোচনা করব প্রথম শ্রেণীর 41 পৃষ্ঠার কিছু সমস্যার সমাধান অঙ্ক নিয়ে। দেখো, দেরি না করে শুরু করা যাক। দেখো, 4 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে, মিল্লিদের বাগানে একটি গাছে 3টি এবং অন্য একটি গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে? তাহলে মিল্লিদের বাগানে একটি গাছে আছে 3টি এবং অন্য একটি গাছে আছে হলো 4টি গোলাপ ফুল ফুটেছে। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি। দেখো সমাধান, প্রথম গাছে গোলাপ ফুল ফুটেছে 3টি, তাহলে প্রথম গাছে গোলাপ ফুল ফুটেছে 3টি, অন্য গাছে গোলাপ ফুল ফুটেছে 4টি। তাহলে এটা কি হবে? তাহলে মোট বলছে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে, তাহলে এখানে কি হবে? যোগ হবে। তাহলে দেখো যোগ চিহ্ন দেওয়া হয়েছে, তারপর দেখো টান দিয়ে তারপর লেখা হয়েছে মোট গোলাপ ফুল ফুটেছে। তাহলে 4 আর 3 যোগ করলে কত আসে? 60টি। তাহলে দেখো উত্তর 60টি। তাহলে উত্তর বাগানে মোট 60টি গোলাপ ফুল ফুটেছে। এটা হচ্ছে 4 নম্বর সমস্যার সমাধান। ভালোভাবে তোমরা খাতায় তুলে নাও। আমি প্রত্যেকটা সমাধান সুন্দরভাবে এভাবে তুলে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নাও। চলো আমরা পরবর্তী সমাধানটা করি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর প্রশ্ন, একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করছিল, পরে আরও 3টি প্রজাপতি সেখানে এলো। এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? তাহলে একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করছিল, পরে আরও 3টি প্রজাপতি সেখানে এলো। এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? সমাধান, দেখো প্রথমে প্রজাপতি ছিল 5টি, তাহলে প্রথমে প্রজাপতি ছিল কয়টি? 5টি, পরে আরও এলো 3টি। তাহলে বলছিল এখন বাগানে কয়টি প্রজাপতি হলো, তাহলে এটা কি হবে? যোগ হবে। তাহলে দেখো পরে আরও এলো 3টি, তাহলে এখানে আমরা কি চিহ্ন দিয়েছি? যোগ চিহ্ন। তারপরে দেখো টান দিয়ে মোট প্রজাপতি 5 আর 3 যোগ করলে কত আসে আমাদের এখানে? 8। তাহলে 8টি। তাহলে উত্তর এখন বাগানে 8টি প্রজাপতি হলো। তাহলে প্রজাপতি কয়টি হলো? 8টি প্রজাপতি হলো। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী সমাধানটা দেখে নিই। 6 নম্বর প্রশ্ন, হীরার 4টি রং পেন্সিল আছে, তার ভাই দীপের 4টি রং পেন্সিল আছে, তাদের দুজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে? তাহলে হীরার আছে রং পেন্সিল হলো কয়টি? 4টি, আর দীপের আছে 4টি। তাহলে দুজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে? সমাধান, হীরার রং পেন্সিল আছে 4টি, দীপের রং পেন্সিল আছে 4টি। তাহলে এটা কি হবে? যোগ হবে। তা এখানে দেখো যোগ চিহ্ন দিয়ে আছে, তারপর টান দিয়ে মোট রং পেন্সিল আছে 4 আর 4 যোগ করলে কত আসে? 8টি। তাহলে উত্তর দেখো হীরা ও দীপের একসাথে 8টি রং পেন্সিল আছে। তাহলে এখানে সমাধান দিয়ে দেওয়া আছে। উত্তর দেখো কয়টি রং পেন্সিল আছে? 8টি। আমরা পরবর্তী সমাধানে দেখে নিই। 7 নম্বর প্রশ্ন, একটি গাছে 4টি পাখি বসেছিল। তাহলে একটি গাছে কয়টি পাখি বসেছিল? 4টি। পরে আরও 6টি পাখি এসে বসলো। তাহলে পরে আরও 6টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি হলো? তাহলে গাছে এখন কয়টি পাখি হলো? সমাধান দেখো, প্রথমে পাখি ছিল কয়টি? 4টি। তাহলে প্রথমে পাখি ছিল 4টি, পরে এলো 6টি। তাহলে পরে এলো কয়টি? 6টি। তাহলে এটা কি হবে? যোগ হবে। তাহলে টান দিয়ে দেখো মোট পাখি, তাহলে 4 আর 6 যোগ করলে কয়টি হয়? 10টি। তাহলে উত্তর এখন গাছে 10টি পাখি হলো। তাহলে কয়টি পাখি হলো? 10টি পাখি। পরের সমাধানটা আমরা দেখে নিই। চলো 8 নম্বর প্রশ্ন দেখো, 6টি লাল আপেল আছে ও 2টি সবুজ আপেল আছে, একসাথে মোট কয়টি আপেল আছে? তাহলে লাল আপেল আছে আমাদের কয়টি? 6টি প্রশ্নে, আর সবুজ আপেল আছে 2টি। সমাধান করো। দেখো সমাধানে লাল আপেল আছে 6টি, সবুজ আপেল আছে 2টি। তাহলে এখানে মোট কয়টি আপেল আছে? তাহলে এখানে কি হবে? যোগ হবে। তাহলে যোগ, তাহলে মোট আপেল আছে 6 আর 2 যোগ করলে কত আসে? 8টি। তাহলে উত্তর একসাথে মোট 8টি আপেল আছে আমাদের। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 থেকে 8 পর্যন্ত যে সমাধানগুলো আছে 41 পৃষ্ঠার প্রথম শ্রেণীর জন্য আমি সুন্দরভাবে এখানে করে দিয়েছি। তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নিতে পারো।
আর অঙ্কটি সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।